কিন্তু তোমার জন্য আমার কিছু করা হলো না। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, কিন্তু আমার মুখের দিকে কেউ একবারও তাকালো না। এটা কাঁটার বন নয় মায়েরা, এটা স্বার্থের জগৎ, স্বার্থের দুনিয়া। যতক্ষণ থাকবে তোমার কাছ থেকে শোষণ করবে। তাই আমাদের আপনজনকে চেনা হচ্ছে না, নিজের জনকে চেনা হচ্ছে না। যাদের জন্য প্রতিদিন হাত পুড়িয়ে রান্না করি তারা সম্মান দেয় না, আর যাকে প্রতিদিন নকুল দানা দিই সে দুহাত বাড়িয়ে আছে। লক্ষ্য করে দেখো। দুহাত বাড়িয়ে বলছে এসো, কে আছো? কাঙাল পতিত এসো আমার কাছে, এসো আমি কোল দেব তোমাদের। তাই ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে শিখিয়ে গেল, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, তোমারি চরণে আসিয়াছি জানাবো দুঃখেরই কথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে, যখন তোমারে ভুলে আমি সংসার করতে এলাম তখন সবার কাছ থেকে আমি দাগা পেলাম, সবার কাছ থেকে আমি কষ্ট পেলাম। এই জন্য বলছি সংসারী কেউ তোমার নয়। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পশিল কীট, ইক্ষদণ্ড ভাবি কাঠ চুষিলি কেমনে পাইবি মিট। তুমি ফুলের গন্ধ নেবার জন্য যেই শুকতে গেলে নাকের ভিতরে পোকা ঢুকে গেল। বলো মায়েরা, কষ্ট না আনন্দ? কষ্ট। কিন্তু কোনোদিন তুমি মন্দিরের মধ্যে প্রবেশ করে আমার নিতাই গৌরের সামনে গিয়ে তাদের অঙ্গগন্ধ কখনো সুখে দেখেছি? কখনো নিতাই গৌর চরণে গিয়ে চুম্বন করেছো? যে চুম্বন সন্তানকে করেন তার থেকে দ্বিগুণ স্বাদ পাবেন, আনন্দ পাবেন নিতাই গৌরের চরণে চুম্বন করে।
সেই জন্য বলছে তুমি ইক্ষদণ্ড ভাবে কাঠ চুষিলি কেমনে পাইবি মিট। আগ ভেবে তুমি যদি কাঠ চোষো তাহলে মিষ্টি কি করে পাবে? পাবে না। তুমি আপনজন আসলজনকে, নিজের জনকে তাকে চিনলে না, তুমি কি করে সুখ পাবে, কি করে আনন্দ পাবে? যে আনন্দময়, যিনি আনন্দ দাতা, যিনি আনন্দ প্রদান করেন, সুখের চাবিকাঠি যার হাতে আছে, সেই সুখময় চরণ যদি না কেউ ধরতে পারে, কেউ কোনোদিন সুখ পাবে না। কারণ তার সঙ্গে আমাদের একটা কথা হয়েছিল, সেই কথাটা আমরা ভুলে গেছি। কি কথা মায়েরা মনে পড়ে? বাবা মনে পড়ে? কথা দিয়েছিলাম, হরি বল। আমি বলছি না, পদাবলী শুনবেন। এত ভালো হরিবাসর, এর আগে আমি একবার এসেছিলাম, এটা নিয়ে আমার দুবার হলো আসা। তো এত ভালো হরিসভা, পদাবলী কীর্তন শুনবেন মায়েরা। হ্যাঁ, কারণ পদকর্তাদের পদ যত শুনবেন, ভিতরের যে আবর্জনা, যে ময়লা, সেই ময়লা পরিষ্কার হবে। আমি যে এতগুলো কথা বললাম, প্রত্যেকটা কথা প্রথম নরোত্তম ঠাকুর দিয়ে শুরু করেছি, মাঝখানে বললাম লোচন দাস ঠাকুর, এখনো চলছে, আবার ভক্তি বিনোদে ফিরে আসব। তো সেই লোচন দাস ঠাকুর ওটাকে সম্পূর্ণ করতে হবে। লোচন দাস ঠাকুর বললেন, তুমি সংসার ভজিলে গৌরাঙ্গ ভুলিলে, না শুনিলে সাধুর কথা, তোমার ইহ পরকাল দুকুলে খাইলে খাইলে লোচন মাথা। এবার ভক্তি বিনোদ ঠাকুর বলছে, কেন গো মনে পড়ে না সেদিনের কথা? জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, ও জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। জননী জঠরে ছিলাম যখনই বিষম বন্ধন পাশে। যেদিনই জননী জঠরে মায়ের গর্ভে 32টা নারীর বন্ধনে অস্বচ্ছ জ্বালা, অস্বচ্ছ যন্ত্রণা, কৃমি কীটের যন্ত্রণা, চিৎকার করে বলেছিলাম, মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে করে, পায়খানা প্রস্রাবের ছোট্ট ঘরে ওই জলের থলিতে কি কষ্ট, পারি না সন্ধ্যা একটু ভালো করে রিল্যাক্স করে ঘুমাতে, কত কষ্ট করে, কত যন্ত্রণা করে আমি সহ্য করেছিলাম। 10 মাস 10টা দিন মায়ের গর্ভে। সেদিন আমি চিৎকার করেছিলাম, যে আমাকে জন্ম দিল সে রক্ষা করতে পারলো না। আমি সেদিন দেখেছিলাম আমার ভগবানকে, হে করুণাময়, হে কৃপাময়, হে দয়াময়, এই জঠর যন্ত্রণা থেকে মুক্তি করে পৃথিবীর আলো দেখাও। ভগবান এত করুণাময়, ভগবান এত কৃপাময়, ভগবান এত দয়াময়, কৃপা করে আমাদের মতো হতভাগ্য কলির জীবকে রক্ষা করার জন্য গর্ভের সামনে এসে দাঁড়িয়ে বললেন, ওরে কলির জীব, আমি মুক্ত করব। হ্যাঁ হ্যাঁ, আমি যে জগৎ পিতা, আমি বিশ্ব পিতা, আমার সন্তান কষ্ট পাবে আমি চাইবো না, আমি রক্ষা করব। তবে তোকে কথা দিতে হবে। কি কথা প্রভু? না, তোকে কথা দিতে হবে, ধরার বুকে গিয়ে একবার, শুধু একবার বদন ভরে আমার গুণগান করবি। তুই আমায় ভুলে যাবি না তো? ভুলে যাবি না তো? না 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 প্রভু, না, আমি তোমাকে ভুলবো না, আমি কথা রাখবো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার নাম করব, আমি কৃষ্ণ গাইবো, আমি হরিনাম গাইবো। তথাস্তু, কৃপা হলো। আর যেই কৃপা হলো, ভূমিষ্ঠ হলাম, পৃথিবীর বুকে এলাম। বাবা কি হলো? কাকে পেলাম? মায়ায় জড়িয়ে পড়লাম। মা কোলে তুলে নিল, বাবা, ঠাকুরদা, ঠাকুমা, দাদা, দিদি, সবাই কই দেখি আমায় একটু দাও, বলে আমায় একটু দাও। এই দাও দাও করে সবার কোলে উঠতে 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 এই আপন জন, নিজের জন, আপন মানুষটাকে আমি ভুলে গেলাম। ভগবান ভাবলে আমায় ভুলে গেছে, আমার আর কোনো দরকার নেই, আমি চলে যাই। ভগবান দূরে চলে গেলেন, দূরে সরে গেলেন, কিন্তু ভুলে গেলে তো হবে না। তাই ভগবান এত কৃপাময়, ওনার মতো করুণাময় জগৎ আর হয় না। তবু বললেন, যদি ভুলেও যা, যদি বিপদে পড়িস, একবার, একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু ও দয়াময়
পাশে ভুলিয়া তোমায় সংসারে আসিয়া নানাবিধ ব্যথা নানাবিধ ব্যথা নানাবিধ ব্যথা নানাবিধ ব্যথা নানাবিধ নানাবিধ সেই জন্য বলছে ভুলো না, আমরা ভুলে যাচ্ছি। তাই আরো বারবার করে বলছে অধনে যাও তনা করি আমি ধন অধনে যত্ন করি ধন ত্যাগিনু, আমি অধনকে যত্ন করে কোলে টেনে নিলাম আর ধন স্বরূপ ভগবানকে দূরে সরিয়ে দিলাম। তোমার নিজের জন, যাকে তুমি নিজের জন ভাবছো, রক্ত মাংসে গড়া যাকে ভাবছো, কত বাবা মা চোখের জল পড়ছে বৃদ্ধাশ্রমে বসে বসে। হ্যাঁ, নিজের গর্ভের সন্তান, সেই সন্তানকে ধন ভেবে বুকে জড়িয়ে ধরলো, আপন বলে বুকে জড়িয়ে ধরলো, আর সেই সন্তান বুকে ছোড়া মারছে। বুড়ো বাবা মাকে দেখো কত বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা চোখের জল ফেলছে, ছেলেরা ভাত দেয় না বলে। তাহলে অনুভব করে দেখো মায়েরা বাবারা, কাকে আপন করবে, কাকে নিজের করবে? গর্ভের ছেলেই ভালো নয়, কে তোমার আপন? এই জগতে সংসারে কেউ তোমার নিজের নয়, সব অধন অধন অধন। তাই ধন বলতে কাকে ভালোবাসতে বলছে? এটাও পদকর্তার পদ, নরোত্তম দাস ঠাকুরের পদ। বলছে ধন বলতে চিন্তা যদি হয় তবে তাকে চেনো, ধন মোর নিত্যানন্দ। বাহ, ধন নিত্যানন্দ। টাকা পয়সা এ ধন নয়, টাকা মাটি, মাটি টাকা। রামকৃষ্ণদেব বলেছিলেন না? তো দেখুন বলছে সেই ধন, সেই ধনকে আগলে ধরো। হ্যাঁ, ও ধন তো চলে যাবে, টাকা পয়সা চলে যাবে, ও তো নষ্ট হবে। যেটা অবিনশ্বর, যেটা নষ্ট হবে না, তাকে ধরো, তাকে আপন করো। হরি বল। বাবা, একজন বড়লোক বাড়ির একটা লোক, সে 4 তলা বিল্ডিং এ থাকে, তাকে জিজ্ঞাসা করে দেখবেন কেমন আছে, এক কথাই বলবেন মোটামুটি। বলে কেন গো মোটামুটি কেন? ব্যাংকে চাকরি করো, এসি ঘর, এসি গাড়ি, তুমি মোটামুটি বলছো কেন? হরি বল। কেন বললো জানো? কারণ তার সব আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু সুখ শান্তি নাই। সুখ শান্তি হবে কি করে? শান্তিময় চরণ ধরে নাই, সুখময়ের চরণে পড়ে নাই, তাহলে সুখ হবে কি করে? বলে ছেলে আমার পাঠিয়েছিলাম ভালো স্কুলে পড়াশোনা করার জন্য, বিদেশে পাঠিয়েছিলাম, ছেলে আমার অমানুষ তৈরি হয়েছে, মেয়েটাকে ভালো ইঞ্জিনিয়ার থেকে বিয়ে দিলাম, শুনছি নাকি ডিভোর্স হয়ে যাবে। তাহলে বলুন আমি ভালো থাকি আছি?
এই দেখো, কিন্তু একজন গরিব কাঙাল ভিখারি দিন আনে দিন খায়, কিন্তু তার সম্পর্ক আমার নিতাই চাঁদের সঙ্গে, গৌর সুন্দরের সঙ্গে, প্রাণ গোবিন্দের সঙ্গে, রাধা গোবিন্দের সঙ্গে তার সম্পর্ক জুড়ে গেছে। নিত্য নিত্য সকালবেলা উঠে, ভোরবেলা উঠে স্নান করে, দাদু সঙ্গে তিলক রচনা করে, নিত্য নিত্য মঙ্গল আরতি করে সেই ভ্যান নিয়ে বেরিয়ে যায় আর বলে, হে গোবিন্দ, আজ বেরোচ্ছি তোমার জন্য বেরোচ্ছি, যা ইনকাম হবে তোমার হবে, আমার কিছুই নয়। 100-150 যা হয়েছে তাই দিয়ে বাজার করলো, বাজার করে রন্ধন করলো, তাহলে সবটা কে জড়িয়ে আছে? ভগবান। যাওয়া থেকে মানে ঘুম থেকে ওঠা পর্যন্ত সবটাই ভগবান সম্বন্ধ, সব ভগবান জড়িয়ে আছে। তাহলে এইবারে সেই মানুষটি রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছে, সেই ভক্তকে জিজ্ঞাসা করে দেখবেন, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবাদ, কেমন আছেন? এক কথাই বলবে, যার ঘরে হরি আছে তার ঘরে কি অভাব আছে? নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল। আমার মতো সুখে, আমার মতো শান্তিতে কেউ নেই মায়ের, এটাই বাস্তব। সেই জন্য বললেন, ধনবান নিত্যানন্দ, ধন বলে তাকে চেন, নিতাই চাঁদকে চেন, নিতাই চাঁদকে ধন বলে চেন। আর পতিটাকে পতি মোর গৌরচন্দ্র, ও গো ধন মোর নিত্যানন্দ, ও গো পতি মোর গৌরচন্দ্র। তাহলে পতিটা আমার কে, স্বামীটা আমার কে? কি বলছেন নরোত্তম দাস ঠাকুর, কি বলছেন? পতি মোর গৌরচন্দ্র, গৌর হরি হলো আমার স্বামী, আমার আপনার সবার স্বামী। ও মাইরা, পার্থিব জগতে যে স্বামী, বাবা মা যে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে তো নকল স্বামী, ওর কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় লিক হয়ে যাবে, হরি বল, আজ আছে কাল নাও থাকতে পারে, ওর কোনো গ্যারান্টি নেই। তাই নরোত্তম দাস ঠাকুর বলল, পারমেন্ট স্বামী করো, যে স্বামী তোমায় জীবনে ভুলে যাবে না, তুমি চলে যাবে সেই স্বামী থেকে যাবে, পার করে দেবে। বলো হরি, হরি বলো হরি, হরি বল। সেই গৌর হরিকে পতি বলে ভাবো। তাহলে মায়েরা, সেই পতি বলে যদি গৌর হরিকে ভাবি, তাহলে সেই পতির, পার্থিব জগতের পতির চিহ্ন কোনটা? চিহ্ন কোনগুলো? শাখা, সিঁথিতে সিঁদুর, তাই তো? হরি বল। কিন্তু যদি মহাপ্রভু আমাদের পতি হয়, তার একটা তো চিহ্ন রাখতে হবে। সেই চিহ্ন কোনটা? কই কজন করেছেন? হরি বল। কজন তিলক সেবা করেছেন? হয়নি, পতি করতে পারেননি, ভরসা করতে পারছেন না। যিনি ভরসা দেবেন তাকেই অভরসা করছেন। হরি বল। এই তিলক সেবা, এটাই হলো আমার স্বামীর চিহ্ন। কেন জোর গলায় বলছি? কারণ আগে ছিল না, আগে যখন আমি তিলক সেবা করতাম, মাঝখানে একটা করে লাল টিপ পরতাম। অনেকে প্রশ্ন করে, দিদি ভাই, তিলকের মাঝখানে সবাই টিপ দেয়, আপনি কেন দেন না? আমি বলি, সবাই জানে না তাই পরে, জানলে পড়তো না। ও যে আপনি কি জানলেন? আমি বললাম, আমি জানতাম না, গুরুদেব জানিয়ে দিয়েছে। যেদিন গুরু ঘরে নাম পেলাম, গুরুদেব নামের ঝোলা হাতে তুলে দিল। আমার গুরুদেব, আমি বাগবাজার গৌরীয় মঠের আশ্রিতা, আমার গুরুদেব অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজ, গুরুদেব আমার হাতে নামের ঝোলা দিল। আর নামের ঝোলা দিয়ে বলেছিলেন যে, সুভদ্রা, আজ থেকে মহাপ্রভু তোমার পতি। আমি বললাম, বেশ, আমার পরম সৌভাগ্য, মহাপ্রভু আমার পতি। বলছে, শোনো, তিলকের মাঝখানে কোনোদিন তুমি টিপ পড়ো না। আমি বললাম, কেন পড়বো না? আমাকে বলে দিন গুরুদেব, সবাই তো জিজ্ঞাসা করবে, তখন কি বলবো? বললেন, তুমি সবাইকে বলবে এটা হলো হরি মন্দির। এই হরি মন্দিরে আমার মহাপ্রভু বিশ্রাম করেন, এটা বিশ্রামের জায়গা। এই বিশ্রামের জায়গায় যদি কোনো বিন্দু তুমি দাও, তিনি বিশ্রাম করবেন কোথায়? এই হরি মন্দিরে কোনো দিন যারা আশ্রিত, যারা দীক্ষিত, তারা দেখবেন, যারা গৌড়ীয় মঠের আশ্রিত, ইস্কনে আলাদা, ওনারা পড়ে, কিন্তু আমাদের যারা গৌড়ীয় মঠ, গৌড়ীয় মঠে কোনো মেয়েদের দেখবেন তিলকের মাঝখানে দেখবেন কোনো ফোঁটা থাকে না। এটা হরি মন্দির, সেটাই জানানো হয়েছে। সেই জন্য বলছে, পতিমর গৌরচন্দ্র, সেই পতিকে তুমি নিজের করে ভাবো। পতিমর গৌরচন্দ্র, পতিমর
ধনবর নিত্যানন্দ প্রতিবের গৌরচন্দ্র প্রাণটাকে, প্রাণটা বা প্রাণ কোনটা আগে বলেছি, বুকে হাত দিয়ে দেখো, একটা ধক 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 করে আওয়াজ হচ্ছে, ওটাকে, ওটা প্রাণ, প্রাণম একটু ধ্বনি করবেন, যুগল কি শুনতাই গৌর আমার বল শক্তিকে, আমার বল যোগাইকে, তিনি হলেন অদ্বৈত আচার্য বল। হ্যাঁ, আর কুল কোথায় গিয়ে কুল পাই, ঠাঁই পাবো কোথায়, কোথায় আশ্রয় নেব, কোথায় ভিড়বো, আমার তরণী ভিড়বে কোথায়, করিব। হ্যাঁ, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নাগ হবি বিলাসই মোর, বৃন্দাবনে চবুতারা কাহে মোরে মন ঘেরা, কহে দিল নরতম দাস, কহে দিল নরতম দাস। সেজন্য বলছে যে অধনে যতন করি ধনতে আগিনু, হ্যাঁ, আপন কর্ম দোষে আপনি ডুবিনু। আর আমরা ডুববো না, আপন কর্মদোষে নিজেরা জানতে পেরেছি, এগিয়ে চলুন, মহাপ্রভুর সঙ্গ সুখ যেন লাভ করতে পারি। তাই বললেন নরোত্তম দাস ঠাকুর, সৎ সঙ্গ চারি করো অসতে বিলাস, এই কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। তাই সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ পরিত্যাগ করো। তাই সবাই মিলে আমরা বদন ভরে মহাপ্রভুর জয়ধ্বনি করবো। মায়েরা, মায়েরা শুনুন, যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসেন না, জোরে উলুধ্বনি করুন। সব কি করলেন? আমি তো জোরে জোরে বললাম, পরিষ্কার স্পষ্ট ভাষায় বললাম। কি করলেন আপনারা? হ্যাঁ, কি বলছে বলে আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে। হরি হরি বলো মায়েরা। এই জন্যই তো মায়েরা, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা হারিয়ে গেছে, এখন মা কোথায়, বাচ্চা কোথায়, মা কোথায়? এই যে এই বাচ্চাটা হারিয়ে গিয়েছে, মা কই? কি সর্বনাশ! ঠিক আছে, নিয়ে যাও মা। আসলে মা তো মন্দির কীর্তন শুনছিল, ওই জন্য একটু, হ্যাঁ, একটু সামনে রাখো। রাধে রাধে। বাচ্চা পেয়েছে, একটু ধরে নিতাই গৌর বলো একবার হরি বল, হরি বল। বাহ, তাহলে একটু হাত তোলা যাবে মহাপ্রভুর জন্য? হ্যাঁ, যদি হাত থাকে তুলুন, না থাকলে তোলার দরকার নেই, জোর করব না। যদি থাকে তুলবেন, ঠিক আছে? বেশ, এবার হাত তুলে বলুন একবার, নিতাই চাঁদ কি। আর একটু হলে ভালো হয়, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল। তাই সবাই মিলে একবার হাতে তালি দিয়ে আমরা গাইবো, বদন ভরে গাইবো। আমার সঙ্গে মায়েরা হাতে তালি দিয়ে গাইবে তো? একবার জোরে জোরে হাতে তালি দিয়ে গাও। গানটা শুরু করতে দাও, তারপর হাত তালি দেবে। হ্যাঁ, ত্রিতাল কি ঝাঁপতাল বুঝবে না, হাত তালি দিয়ে শুরু করে দিয়েছো। গানটা আমি গাই তবে তো। চলো একসাথে হাতে তালি দিয়ে গাইবার বলবো, মায়েরা সবাই বলবে কিন্তু। হ্যাঁ, চলো। গৌরাঙ্গ 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 হে, বলো গৌর 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 গৌরাঙ্গ হে, সবাই বলো। কোন দিক থেকে হচ্ছে বোঝাই যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে সাউন্ড। একটু একটু বাড়িয়ে বাড়িয়ে, মানে তিনজন ভক্ত চারিদিকে ঘিরে বসে আছে, একটু সাউন্ডটা বাড়ালেই হবে। চলো, গৌর 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 গৌরাঙ্গ হে, সবাই বলো।
শ্রবণ গৌর গৌরাঙ্গ হে নদিয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে। হ্যাঁ, ওই তালটা চলবে, তালের সঙ্গে আমাদের বাজনা বাজবে, ঠিক আছে? তার সঙ্গে সবাই মিলে গাইবো, চলো একসাথে, চলো। গৌরাঙ্গ হে আমাদের সখী মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে আমাদের সখী মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে কৃষ্ণ প্রিয়ার প্রাণে বাঁধুয়া গৌরাঙ্গ হে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে কৃষ্ণ প্রিয়ার প্রাণে বাঁধুয়া গৌরাঙ্গ হে আমাদের বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে অদ্বৈত আনা গৌরা গৌরাঙ্গ হে আনা গোরা গৌরাঙ্গ হে আমাদের অদ্বৈত আনা গৌরা গৌরাঙ্গ হে আনা গোরা গৌরাঙ্গ হে শিবাসিনা তুয়া গৌরা গৌরাঙ্গ হে শিবাসের না তুয়া গোনা গৌরাঙ্গ হে শিবাসিনা তুয়া গৌরা গৌরাঙ্গ হে সবাই মিলে বলবো একসঙ্গে, চলো হাত তুলে নেচে নেচে একসঙ্গে বলবো এইভাবে, চলো। ও গোরা আমাদের, ও গোরা আমাদের, ও গোরা আমাদের, আমাদের আমাদের প্রাণ। প্রেমের পুতুলি নদিয়া আমাদের প্রাণ প্রেমের পুতুলি গোনা নদিয়ার প্রাণ আমাদের প্রাণ প্রেমের পুতুলি নদিয়া আমাদের প্রাণ প্রেমের পুতুলি গোনা নদিয়ার প্রাণ গৌরাঙ্গ 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 হে গৌর 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 গৌরী গৌরাঙ্গ হে সবাই বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কেন বা আসলে প্রাণ কি সুখ লাগিয়া, সুখ লাগিয়া নরোত্তম দাসে কেন না গেল মরিয়া, না গেল মরিয়া তবে নরোত্তম দাসে কেন না গেল মরিয়া রে। নরোত্তম দাসে কেন নগল মরিয়া রে নরোত্তম দাসে কেন না গেল মরিয়া রে। নরতম দাস কেন জয় নিতাই। আজকে আমরা যে লীলা শ্রবণ করব, ভক্তাঙ্গিক লীলা আমরা শ্রবণ করব। মায়েরা, আমরা সরোজ গোস্বামীর নাম আমরা সবাই জানি, কি নাম? শ্রীরূপ সনাতন ভট্ট।